হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস ফ্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 4-5 নাম্বার গোপাল ঠাকুরের ধুতি, কুর্তি, চাদর আর পাগড়ি। এগুলো খুবই ইজি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এটা শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন প্রথমেই পেতে পারো। তাহলে চলো দেখে নে এটা কিভাবে করছি। আমি এখানে এই দুটো রঙের উল নিয়ে নিয়েছি আর কুরুশটা নিয়েছি 2.50 mm। আমি ধুতিটা এই রঙের উলটা দিয়ে করব। আমি এখানে 17টা নিয়েছি 4 নাম্বার বা 5 নাম্বার গোপাল ঠাকুরের জন্য। প্রথমে একটা নট করে নিচ্ছি, নট করে নিয়ে 17 চেন। এই যে 17টা চেন করে নিয়েছি। এরপরে আরও দুটো চেন করলাম, 1 2 3 চেন বাদ দিয়ে 4 চেনে আসছি। এটা ডাবল ক্রোশিয়া করব। এরপরে হচ্ছে প্রত্যেকটাই ডাবল ক্রোশিয়া। দেখো একটা লুপ সামনে নিয়ে নিলাম, নিয়ে এই যে দুটো ঘর ফেলে দিচ্ছি, আবারও দুটো ঘর ফেলে দিচ্ছি, এটাকে ডাবল ক্রোশিয়া বলে। এইভাবে আমি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। দেখো এখানে 17টা ডাবল ক্রোশিয়া। প্রথমে 3টে চেন, এটাও একটা ডাবল ক্রোশিয়ার সমান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এরপরে এখানে 3টে চেন করব, তারপরে ঘুরিয়ে নিয়ে আবার ডাবল ক্রোশিয়া করব। এটা ডাবল ক্রোশিয়া দিয়েই তোমার দেখাচ্ছি। দেখো আর একটা পার্ট যে করে রেখেছি, এইভাবে আমি সব চেনগুলোর ওপরে ডাবল ক্রোশিয়া করে এখানে দেখিয়ে দিই। দেখো কটা রাউন্ড করেছি, 1 2 3 4 5 6 7, 7টা রাউন্ড কমপ্লিট করব। দেখো আমি পুরো একদম 1 2 3 4 5 6 7 রাউন্ড কমপ্লিট করে চলে এলাম। এটা সুতোটা একটু বড় রেখেছি। এবার দেখো এই দুটো পার্টই সমান হয়ে গেছে। এই যে এবার আমি এই দিকটা এই দুটো এই দুটো সাইড আমি 1 2 3 4 5 6 6টা বা 7টা এরকমভাবে আমি আটকে দেব। তা আমি এটা কুরুশ দিয়েই আটকাচ্ছি। দেখো এটা এদিকে দেব, তাহলে আমার সুবিধা হবে। এটা আমি কুরুশ দিয়ে 6টা বা 7টা ঘর আটকে নেব। এটার ভেতর দিয়ে একবারে আটকে দিচ্ছি। দুটো হলো। দেখো এই দুটোর ভেতর দিয়ে একবারে এটা দিয়ে স্লিপ স্টিচ করে দিচ্ছি। 3টে হয়েছে। চারটে, 5টা, 6টা। আমি এখানে 6টা ঘর
এই ভেতর দিয়ে সুতোটা আটকে দিচ্ছি। একটা চেন করে নিয়েছি, দেখো এটা আমাদের কোমরে বাঁধার হবে। 60 মতো চেন করে নিয়েছি। করে নিয়ে একটু সুতো ফাঁক এরকমভাবেও রেখেছি। রেখে এটা আমি কার্পেট সূচের মধ্যে আটকে নিয়ে সুতোটা, দেখো এইখান থেকে রান সেলাই করে এত অবধি আসবো। যেখানটা খোলা আছে সেইখানটা না, এই জায়গা থেকে স্টিচ করে এইভাবে আসবো। দেখো আমি এদিক থেকে এদিকটা পুরো আর এদিকটা এই অবধি পুরোটা আটকে নিয়েছি। এবার আস্তে করে টেনে নেব। এদিক থেকে টেনে দিলাম, এদিক থেকে টেনে দিলাম। এটা হয়ে গেল কোমর। দেখো এইভাবে এই দুটো সুতো, এটা হয়ে গেল কোমর। আর এটা হচ্ছে ধুতির পায়ের দিকটা। এবার এই দিকটায় এখানটা তোমরা বেঁধে দেবে। আর যদি মনে করো তাহলে এই জায়গাটা একটা টিপ বোতাম বসিয়ে দিতে পারো। এটা তৈরি হয়ে গেল ধুতি। এবার আমরা জামাটা করব। জামাটা আমি এই কালারের সুতোটা দিয়ে করব। দেখো আমি জামাটা 4 নাম্বার 5 নাম্বার গোপাল ঠাকুরের চলি তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। এদিকে 6টা, এদিকে 6টা, আর এদিকে আমি রেখেছি 13টা। মোট হচ্ছে 25টা আমাদের 4 নাম্বার 5 নাম্বার গোপাল ঠাকুরের নিচের দিকটা থাকে। আমরা কোমরের কাছে মোট 25টা ঘর রাখি। এবার আমি এটা আলাদা আলাদাভাবে করব। প্রথমে এই দিকটা করব, এটা কিন্তু আটকাবো না। তারপরে এদিকটা হবে, এদিকটা হবে। আমি যেহেতু সুতোটা কাটতে হবে, আমি তোমাদের সাথে আগে এটাই শেয়ার করে নিচ্ছি। এদিকটা, এদিকে আমাদের 6 ডাবল ক্রোশিয়া আছে, তাহলে সুতোটা কাটবো না। দেখো 6 ডাবল ক্রোশিয়া আছে। আমরা তো এই হাতটা যখন আলাদা করে নিই, তারপরে আর একটা রাউন্ড হচ্ছে ডাবল ক্রোশিয়া করে দিই, করে আমরা এই জায়গাটা সেলাই করি, স্টিচ করে আটকে দিই, তাই তো? এখানটা এই ক্ষেত্রে কি করব, খোলাই থাকবে। তিনটে চেন করেছি। এক্ষেত্রে কিন্তু আমি 1 2 3 4 4টে রাউন্ডই করেছি। আমি কিন্তু এক্সট্রা যেটা একটা রাউন্ড করি সেটা করিনি। এখানে 3টে চেন করে নিয়েছি। এই 2 3 4 5 6। এদিকটা আমি এই যে 6 করলাম, এখানে আমি 2টো ঘর করব, তাহলে 7 হয়ে গেল। এরপরে 3টে 1 2 3 3টে ঘর করে ঘুরিয়ে নিলাম। দেখো 7 হয়ে গেল। যেখানে 3টে চেন করেছিলাম সেখানে আর একটা ঘর বাড়লো। ফাইভ 6 7। ফার্স্ট রাউন্ডে 7 হলো, ওদিকে একটা বাড়িয়ে দিলাম। এবার এদিকে 8 হয়ে গেল। আমি যেখানে চেন করেছিলাম সেখানেই একটা বাড়িয়ে দিলাম। এখানে থার্ড চেনটার উপরে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। এদিকে কিন্তু বাড়বে না, যেদিকে বোতামের দিকটা সেই দিকটা কিন্তু বাড়বে না। আবার 3টে চেন করলাম। এদিকটা বাড়বে। 2 3 4
6 87 হলো 7 8 এই যেটা 8 সেখানে এসে আমি দুটো ডাবল ক্রোশিয়া করব একই চেনের ভেতরে দুবার ডাবল ক্রোশিয়া করব তাহলে 9 হয়ে গেল একটা চেন করে কেটে দেব দেখো এদিকটা এরকমভাবে ছড়িয়ে যাবে এবার আমরা এটা করব পেছন দিকটা পেছন দিকের ঠিক এই জায়গাটা আটকে আমি সুতোটা আটকে নিচ্ছি থ্রি চেন করলাম যেখানে চেনটা করলাম ঠিক সেই ঘরটার মধ্যেই আবার একবার ডাবল ক্রোশিয়া করছি একটা জিনিস দেখো আমরা যখন এই দিকটা করলাম সামনের পাটে তখন কিন্তু আমি এদিক থেকে বাড়বে না এদিক থেকে বেড়েছে এটার কিন্তু দুদিক থেকেই বাড়বে পেছন পাটটায় দুদিক থেকেই বাড়বে আবার লাস্টে এখানে চলে এলাম এখানে এসে দুবার কিন্তু ডাবল ক্রোশিয়া করব আবার তিনটে চেন করলাম যেখানে চেন করেছি সেখানেই আর একটা ডাবল ক্রোশিয়া করলাম আবার প্রত্যেকটা ঘর আমি করে নিচ্ছি শেষে এসে আবারও একটা বাড়বে দেখো একদম লাস্টে এসে গেছি এখানে আমি এই চেনটার মধ্যে তিনটে যে চেন করেছিলাম তার মধ্যে দুটো ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি একই চেনে দুবার ডাবল ক্রোশিয়া করে একটা চেন করে সুতোটা আমি কেটে দিচ্ছি আচ্ছা এটাও আমি করে আসছি আমি দেখো এখান থেকে শুরু করে 6 নাম্বার চেনটা এসে দুবার ডাবল ক্রোশিয়া করব একই রকম এই পাটটার মতনই এটা হবে আবার ওদিকে দুটো বাড়িয়ে দেব আবার এদিকে এসে দুটো লাস্টের দিকে এসে তিনটে চেনের মধ্যে দুটো একসাথে হবে আমি এই পোর্শনটা করে আসছি এবার নীল কালারের সুতোটা দিয়ে বর্ডার করব প্রথমে আমরা বর্ডারটা দেখো এরকম হয়েছে দেখো কুর্তির মতো হয়েছে এবার আমরা বর্ডারটা করব এই কালারের সুতোটা দিয়ে বর্ডারটা করব দেখো এবার বর্ডারটা করছি প্রত্যেকটায় দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া প্রত্যেকটা দেখো যে ডাবল ক্রোশিয়া যে করেছি না প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে
দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। দেখো আমি এবার এই কর্নারটা এসে গেছি, এটার মধ্যে আমি 3 বার ডাবল ক্রোশিয়া করব। যেহেতু কর্নার এরকমভাবে ঘুরে এদিক দিয়ে আসবে, 3 বার, আমরা তো 2 বার করে করেছি, এখানে 3 বার করলাম। এরপর প্রত্যেকটা গলায় যে চেন আছে, চেনের ভেতর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এদিকটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি সুতোটা এবার একটা চেন করে কেটে দিচ্ছি। আমি যখন এই দিকটা এরকমভাবে আমি যখন এখানে বর্ডার করব তখন এটা আটকে দেব। এখন আমি এটা একটা চেন করে আটকে সুতোটা কেটে দিচ্ছি। এবার দেখো আমি এদিক থেকে স্টার্ট করব, এই কর্নার থেকে করে এই একদম পুরো এদিক থেকে এরকমভাবে এসে এইভাবে পেছন দিয়ে একবারে করব। দেখো আমি স্টার্ট করি, এই যে দুটোর মাঝখানে আমি এটা আটকালাম, সমস্তটা আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া হবে। দেখো এই কর্নারটায় আসলাম, কর্নারটায় আমি 2 বার সিঙ্গেল ক্রোশিয়া করলাম, করে আমি আবার এদিক থেকে করব, এরকমভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। ছোটো ছোটো যে সুতোগুলো আছে এগুলোর সাথে সাথে আমি স্টিচ করে দিচ্ছি। এই দুটোকে এখানে এবার আটকে দেব।
দেখো এইভাবে এখানটা আটকে দিলাম। এটা পুরো এখানে আসবো, কর্নারে আসলেই দুটোই সিঙ্গেল ক্রোশিয়া হবে একই চেনের ভেতর, ঠিক এই কর্নারটায়। আবার আমি এদিক দিয়ে আসবো, এসে এই কর্নারটায় আবারও আমি দুবার সিঙ্গেল ক্রোশিয়াই করব, একটা চেনে দুবার। এইভাবে আমি পুরোটা এখানে এসে আটকে দেব, করে নিচ্ছি। দেখো একদম শেষটায় এসে গেছি, যেখানে আমি তুলেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। একটা চেইন করছি, করে সুতোটা কেটে দিচ্ছি। এবার আমরা হাতাটা করব, হাতাটাও ফুল হাতা করব। হাতাটা আমি দেখো এই যে ঠিক এইখানটা, মানে হচ্ছে যেখানে আমরা এই যে ডাবল ক্রোশিয়া করেছিলাম ঠিক এই জায়গাটা এসে, এর আগেও তোমাদের সাথে আমি ফুল স্লিভ শেয়ার করেছি। একটা চেন করে নিচ্ছি, আর একটা একই জায়গায় তুলে ডাবল ক্রোশিয়া করব। এটা তুলে নিয়ে চেন করলাম, দুটো চেন করে এখানে ডাবল ক্রোশিয়া করলাম একই চেনের ভেতরে দুবার। এবার এখানে যেমনি প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে আমি একবার করে ডাবল ক্রোশিয়া করব। এখানে প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে একবার করে ডাবল ক্রোশিয়া করলাম। আবারও দেখো এখানে একটা ডাবল ক্রোশিয়া, এই ডাবল ক্রোশিয়াটায় দুবার, একটা চেনের ভেতরে দুবার ডাবল ক্রোশিয়া করব। 1 হলো, 2, এরপরে যে 3 চেন করেছিলাম এখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আর একটা রাউন্ড করব আমি এই কালারের সুতো দিয়ে, তারপরে এসে তোমাদের সাথে শেয়ার করছি বর্ডারটা। এখানে প্রত্যেকটা চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হবে, যেভাবে আমরা অন্য বর্ডারগুলো করেছি সেমভাবেই করব। এইভাবে আমি বর্ডারটা করে নিচ্ছি। আর এদিকের হাতাটাও আমি করব। এটা যেহেতু ডান দিকের হাত, এটা আমি একই রকমভাবে করে দুটো রাউন্ড করেই বর্ডারটা করে দেব।
দেখো দুদিকের হাতাই করে নিয়েছি, এটা একটু ছোট করেছি, দুটো হাতাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ধুতি হয়ে গেছে, ধুতির সাথে জামাটাও হয়ে গেছে। এবার চাদরটা করে রেখেছি কিছুটা, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। এটা চাদরটার জন্য আমি 35টা চেন নিয়েছি, 4-5 ইঞ্চি গোপাল ঠাকুরের জন্য 35টা চেন ঠিকই আছে। তোমরা যদি আরেকটু বেশি ঝুলিয়ে দিতে চাও তাহলে 40টা চেন নিতে পারো। সেটার মধ্যে আমি একবার প্রত্যেকটা চেনের উপরে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি, প্রত্যেকটা চেনের উপরে একবার করে ডাবল ক্রোশিয়া। এরপরে আমি এই কালারের উল্টা দিয়ে বর্ডার দিচ্ছি। দেখো বর্ডারটা করছি, এখান থেকে আমি তুলেছি, এই জিনিসটা তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো। আর সাইডটা আমি এরকম ডিজাইন করেছি, কিন্তু তোমরা এখানে চাইলে সিঙ্গেল ক্রোশিয়া করেও করে দিতে পারো, যেমনিভাবে আমরা জামার তলাটাতেও করেছিলাম, সিঙ্গেল ক্রোশিয়া করে দিয়েছি, সেটাও করতে পারো। করলাম, এসে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করছি, করে 3টে হাফ ক্রোশিয়া করব, 1 2, দুটো এখানে হাফ ক্রোশিয়া করব। আবারও দেখো 1 2, দুটো চেন বাদ দিয়ে থার্ড চেনটা আসলাম, সিঙ্গেল ক্রোশিয়া, একটা, দুটো হাফ ক্রোশিয়া, 3টে বলেছিলাম না, দুটো হাফ ক্রোশিয়া। আবারও 2 চেন স্কিপ করে থার্ড চেনটা আসবো, এসে প্রথমে সিঙ্গেল ক্রোশিয়া হবে, তারপরে দুটো হাফ ক্রোশিয়া, 1 2, 1 2 স্কিপ করে থার্ড চেনটা আসলাম, একটা সিঙ্গেল ক্রোশিয়া হবে, দুটো হাফ ক্রোশিয়া। ওয়ান টু স্কিপ করে দেখো এখানে যে 3টে চেন থাকে ঠিক মিডলটা এলাম, এই যে এই জায়গাটা, এখানে আমি দেখো 3টে চেন করেছি, 1 2 3 4 5 6 7 8, 8 ডাবল ক্রোশিয়া করেছি। তাহলে প্রথমে এটা এসে এখানে আটকে গেল, এরপরে 3টে আমি চেন করে নিলাম ঠিক সেম জায়গায়, 8 বার ডাবল ক্রোশিয়া করব, 8 টাইমস ডাবল ক্রোশিয়া। দেখো 8 বার ডাবল ক্রোশিয়া করলাম আর প্রথমে 3টে চেন করলাম, করে একদম একই রকম এদিকটা যেভাবে করে গেছি 2 চেন স্কিপ করে থার্ড চেনটায় আসলাম, এসে সিঙ্গেল ক্রোশিয়া একদম যেভাবে করেছি একই চেনের ভেতরে দুটো হাফ ক্রোশিয়া, 1 এটা 2 হলো, দুটো হাফ ক্রোশিয়া, একটা দুটো বাদ দিয়ে থার্ড চেনটা এসে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, বাদ দিয়ে একদম একই রকম হবে। এই 3টে চেন করেছিলাম যে প্রথম চেনটা এসে স্লিপ স্টিচ করে
আটকে দিচ্ছি। একটা চেইন করলাম, এটা দিয়ে পাগড়ি বানাবো। এখানে আমি 40টা চেন তুলে নিয়েছি। আমার 4-5 নাম্বার গোপাল ঠাকুরের জন্য 40টা চেন দিয়ে এই পাগড়িটা হয়ে যাবে। আর এটা আমি ডাবল ক্রোশিয়া করেছি, একবার এই কালারটাতে একবার এই কালারটা দিয়ে, দুটো কালার দিয়ে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। আমি কিভাবে পাগড়িটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, মাঝখানটা প্রথমে ভাঁজ করে নিলাম। তোমরা ঠাকুরের এই জায়গাটা, মাথার কাজটা, পাগড়িটা যেখানে বসবে সেটা তোমরা মেপে নিতে পারো সুতো দিয়ে। আমি ঠিক মাঝখানে এটা ধরলাম, ধরার পরে দেখো এটা ভাঁজ করলাম, এটা ভাঁজ করলাম। আমি দেখে নিয়েছি আমার ঠাকুরের এই জায়গাটা এতটাই। এবার এখানটা একটু কুরুশটা দিয়ে আটকে দিচ্ছি। দেখো এরকম। এইবার এই জায়গাটা এখানটা এরকমভাবে আটকাবো, এই জায়গাটা এরকমভাবে আটকাবো। এবার এটাকে আমি উল্টো করে নেব, উল্টো দিক ছাড়া এটা হবে না। স্টিচটা উল্টো করব, উল্টো দিকে পড়বে। দেখো আমি সূচে সুতো ভরে নিয়েছি। এদিক থেকে একটা চেন, এদিক থেকে একটা চেন, এইভাবে সেলাই করব। এবার এই জায়গাটা এখানটা আটকে দেবো। এবার এদিকটা আটকে দেবো।
এবারে এই মাঝখানটাও সেলাই করে দেবো। দেখো এই যে মাঝখানে এই জায়গাটা, এটাও সেলাই করে দেব। দেখো তৈরি হয়ে গেল। এবার আমি ওপরে একটা পালক মতো করে দেব। এটা এই কালারের সুতো দিয়েই করব। একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। থ্রি চেন করে একটা ডাবল ক্রোশিয়া করছি, 2 চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া, ফার্স্ট রাউন্ড। ম্যাজিক রিংটা ছোট করে দিলাম। আবারও 3 চেন ঘুরিয়ে নিচ্ছি, যেখানে ডাবল ক্রোশিয়া করেছিলাম সেখানেটা তার উপরেই ডাবল ক্রোশিয়া করছি। এবার এখানে যে 2 চেনের একটা রাউন্ড শেপ হয়েছে, ভি টাইপের হয়েছে, সেখানেও আমি আবারও 2 ডাবল ক্রোশিয়া করছি। টু চেন করছি, আবারও 2 ডাবল ক্রোশিয়া। আবার এখানে যে ডাবল ক্রোশিয়াটা ছিল সেখানে ডাবল ক্রোশিয়া হবে, তার পাশে আর একটা ডাবল ক্রোশিয়া। আবারও 3 চেন করলাম। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপর দিয়ে ডাবল ক্রোশিয়া হবে। 2 আর এই ভি শেপ যেটা, সে তার ভেতর দিয়েও একটা দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া, 2 ডাবল ক্রোশিয়া, 2 চেন, 2 ডাবল ক্রোশিয়া। আবার এদিকে যে 4টে ডাবল ক্রোশিয়া আছে, 4টে ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। একটা চেন করে কেটে দিচ্ছি। দেখো এরকমভাবে আমি এই জায়গাটা লাগিয়ে দেবো। তুমি সাইড করেও লাগাতে পারো, তোমরা এরকমভাবেও লাগাতে পারো। এখানটা আমি একটা নীল রঙের বর্ডার করে দেবো। সিঙ্গেল ক্রোশিয়া করব, প্রত্যেকটা চেনের উপরে সিঙ্গেল ক্রোশিয়া।
এই যেখানে ভি টাইপের যে 2 চেনের হোলটা, সেখানে আমি 3টে সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো একসাথে। আবারও প্রত্যেকটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশিয়া। দেখো আমি পাগড়িটা এরকমভাবে ডেকোরেশন করে নিয়েছি, দিয়ে বাটন মতো করে নিয়েছি। তৈরি হয়ে গেল ধুতি, কুর্তা, চাদর এবং পাগড়ি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, আর একটা অবশ্যই লাইক করে দিও। ভালো থেকো। আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।